গল্পটি শুরু হয় একটি রক্তাক্ত পরিবেশে, যেখানে একটি শক্তিশালী চরিত্র মানুষের চিৎকার আর চারদিকে মানুষের থাকা লাশের মধ্যে নিজের ক্ষমতা প্রদর্শন করতে থাকে। তারপর কেউ তাকে মুকুট পরিয়ে দেয় আর ঘোষণা করে যে আমি রাজা হয়েছি। কিছুক্ষণ পর আরেকটি চরিত্র এসে তাকে হত্যার চেষ্টা করে, কিন্তু সে সহজেই সেই চ্যালেঞ্জারকে পরাজিত করে। রাজা তখন একটি মুখোশের দিকে তাকিয়ে বলে, আমি সেই সময়ের কথা মনে পড়ছে, আমার সেই সময়ের কথা মনে পড়ছে যখন আমি রাজা ছিলাম। তারপর তার জ্ঞান হারায় আর সে সমুদ্রে ডুবে যাওয়ার স্বপ্ন দেখে। একটি কণ্ঠস্বর তাকে বলে, তোমার নতুন জীবনে আলোর সন্ধান করো। তারপর রাজা নিজেকে একটি শিশুর রূপে আবিষ্কার করে, যেখানে তার মা ও বাবা তার দিকে ভালোবাসা ও আনন্দে তাকিয়ে আছে এবং তাকে বলছে তার নাম আর্থার। তার বাবা বলে, আমাকে বাবা বলো। আর্থার বিভ্রান্ত হয়ে ভাবে, এই লোকগুলো কে? সে বুঝতে পারে যে সে মারা গিয়েছিল এবং এখন একটি নতুন বিশ্বে পুনর্জন্ম নিয়েছে। আর্থার ভাবে, আমি একটি শক্তিহীন শিশু হিসেবে জন্মগ্রহণ করেছি, মনে হচ্ছে এরা আমাকে চেনে না, কিন্তু নিশ্চিত যে আমি তাদেরই সন্তান। সে নিজের অবস্থা নিয়ে হতাশা বোধ করে। তার বাবা তার সাথে খেলে এবং মাকে বলে যে সে তাকে খুবই ভালোবাসে। আর্থার সাধারণ শিশুর মতো জীবনযাপন করে, যা তাকে খুশি করে না, কিন্তু তার মা তাকে স্নেহ যত্ন করে বড় করতে থাকে। সে নিজের শক্তিহীনতায় বন্দী বোধ করে, কারণ সে এখন শুধুই একটি ছোট্ট অসহায় শিশু। সে আশা করে যে এটি শুধু একটি স্বপ্ন, কিন্তু মনে হয় এই অবস্থা আরও স্থায়ী হবে, আর তার থেকেও অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। এরপর আর্থার দেখে তার বাবা জাদু চর্চা করছে, যেখানে তিনি অত্যন্ত শক্তিশালী। আর্থার তার বাবার ক্ষমতা দেখে বিস্মিত হয়। প্রশিক্ষণের সময় তার বাবা নিজে একটি পাথর দিয়ে আঘাত পান, আর তার স্ত্রী উচ্চ স্তরের নিরাময় ম্যাজিক বা হিলিং জাদু দিয়ে তার অবস্থান পরীক্ষা করেন। আর্থার ভাবে, এই বিশ্বে এমন শক্তি আছে যার সম্পর্কে আমি কিছুই জানি না। পরের দিন আর্থারের বাবা বনে প্রশিক্ষণ নিতে যান এবং তিনি অনেকগুলো দানবকে পরাজিত করেন। অনেক লোক সেখানে আসে এবং তার সামনে দাঁড়ায়, মনে হয় তারা তার বন্ধু। পরে তিনি বাড়ি ফিরে আসেন। আর্থারও তার মা তাকে স্বাগত জানায়। আর্থার সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে। যখন তার বাবা তাকেও তার মাকে জড়িয়ে ধরতে চান, তখন তিনি নিজের হাতে রক্ত দেখে থেমে যান। আর্থার বুঝতে পারে এই বিশ্বে অস্ত্র বহন করা স্বাভাবিক, যা বিপজ্জনক বলে তার কাছে মনে হয়। তাই সে দ্রুত শক্তি অর্জন করতে চায়। আর্থারের মা স্বামীকে আশ্বস্ত করেন এবং তিনি বলেন যে সবকিছু ঠিক আছে। আর্থার ভাবে, শক্তিহীন হলেও এই পারিবারিক মুহূর্তগুলো খারাপ নয়। সে তার পুরনো জীবনের কথা মনে করেন, যেখানে অনুপ্রবেশকারীরা প্রাসাদে ঢুকেছিল এবং সে চোখের পলকেই তাদের হারিয়েছিল। সে ভাবে, আমি এত আরামে ঘুমানোর অভ্যস্ত নই। আগের জীবনে সবসময় পালিয়ে বেড়াতে হতো। দিন দ্রুত কেটে যায়। আর্থার হামাগুড়ি দিতে শিখে। তার বাবা মা তাকে উৎসাহ দেয় এবং সতর্কভাবে দেখে যেন সে আঘাত না পায়। আর্থার আয়নায় নিজের দিকে তাকায়। এতদিনেও আমি এই নাম বা পরিস্থিতির সাথে মানিয়ে উঠতে পারিনি। তার মা তাকে ঘুম পাড়ান, কিন্তু সে জেগে ওঠে। মা চলে গেলে সে বিছানা থেকে লাফ দিয়ে বলে, অবশেষে আমি এই শরীর নিয়ন্ত্রণ করতে পারছি। আর্থার গোপনে লাইব্রেরিতে যায়, একটি বই বের করে। সে ভাবে, জ্ঞানই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। সে জানতে পারে সে ডেকাটিন মহাদেশে জন্মগ্রহণ করেছে, যেখানে 3টি রাজ্য রয়েছে। ডার্ফ, যেটি হচ্ছে ভূগর্ভস্থ বামুনদের রাজ্য; ইয়েড্রো, এলভেনদের রাজ্য, যেটা গভীর বনের মধ্যে; আর সাবার্ম, যেখানে সে বাস করে। সে নোট করে এই রাজ্যটি উত্তরাধিকার সূত্রে চলে, যা তার আগের বিশ্বের মতো নয়। আর্থার একটি বই নেয়। পড়ার সময় সেটিকে মেঝেতে ফেলে দেয়। সে বুঝতে পারে এই বিশ্বের প্রযুক্তি তার আগের বিশ্বের চেয়ে পিছিয়ে। সে জানতে পারে এখানে মানা নামে একটি শক্তি আছে। মানা দুইভাবে ব্যবহার করা যায়: এনহ্যান্সমেন্ট, শারীরিক শক্তি বাড়াতে, আর সামানিং, মানা দিয়ে জিনিসপত্র নিয়ন্ত্রণ। আর্থার ভাবে, আমার মা যেই ম্যাজিক দিয়ে বাবাকে সারিয়েছিল সেটা সম্ভবত এর বাইরের কিছু। সে আবিষ্কার করে মানা নিয়ন্ত্রণের মূল হচ্ছে মানা কোর, একটি বিন্দু যেখানে শক্তি জমা হয়। বেশিরভাগ মানুষ বয়সন্ধিতে এই শক্তি নিয়ন্ত্রণ করতে শিখে। আর্থার ভাবে, আমার আগের জীবনের জ্ঞান কি এখানে কাজে লাগবে? সে মানা কোর নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং সফল হয়, কিন্তু তখনই তার মা তাকে ধরে ফেলে, বলে তুমি আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, এমনটা আর করবে না। তবে তার মা আশ্চর্য হয়ে বলে, তুমি তো দক্ষ হয়ে উঠছো। আর্থার তখন বিব্রত বোধ করে। তার মা তার ডায়পার বদলে দেয় এবং আর্থার ভাবে যে এই দেহ এখনো আমার কারাগার, আমাকে আরও শক্তিশালী হতে হবে। 2 বছর পর আর্থারের মা ডায়েরিতে লিখছে যে তার ছেলে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বুদ্ধিমান, কিন্তু সে কখনো হাসে না। তিনি তখন দেখেন আর্থার তার বাবার সাথে লাঠি দিয়ে তরবারি চালানোর অনুসরণ করছে। তার বাবা মুগ্ধ হয়ে বলেন, তুমি তো প্রতিভাবান। তিনি মাকে ডাকলে মা রেগে বলে, তুমি আমার আদরের সন্তানকে এগুলো কি শেখাচ্ছ? তার বাবা উত্তর দেন, আমি তাকে তরবারি চালানো শেখাচ্ছি। মা বিরক্ত হয়ে বলেন, আরে সে তো এখনো হাঁটাই শিখিনি। আর্থার ভাবে, মনে হয় যে এই বিশ্ব একজন মায়ের নিয়ন্ত্রণে চলে। পরে শহরে বেড়াতে গিয়ে আর্থার আনন্দিত হয়,
কারণ সে অনেক তথ্য পেয়েছে। সে বুঝতে পারে অস্ত্র চালানো শিখলে এই বিশ্বে প্রযুক্তি ও শক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব। তখন সে নতুন ধরনের পাথরও দেখে যা তার জীবনে আগে কখনো দেখেনি। বাড়ি ফেরার পথে আর্থার ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। সে ভাবে এই পরিবার আমার সব চাহিদা মেটায়, আমার জীবনে আবদ্ধ করলেও এটি একেবারে খারাপ নয়। সে তার আগের জীবনকেও স্মরণ করে, যেখানে তার বাবা মা তাকে এতিমখানায় রেখে গিয়েছিল। পরিবারের উষ্ণতা ভালো লাগছে, সে মনে মনে বলে। ঘুমের মধ্যে আর্থারের মা বলেন, তোমার বই পড়া আর ঘুমের ভান আমার খুব পছন্দ। মনে হয় এগুলো তুমি তোমার বাবার কাছেই পেয়েছ। একদিন তুমি বাইরের বিশ্ব দেখতে পারবে। পরের দিন আর্থার তার বাবাকে ম্যাজিক ব্যবহার করতে দেখে। সে ভাবে, আমি ভাগ্যবান যে শেখার জন্য এমন একজন গুরু পেয়েছি। তার বাবা পাথর সরাতে ম্যাজিক ব্যবহার করছেন, আর তার মা পিছন থেকে এসে বলেন, তোমার বাবার ক্ষমতা দেখার সুযোগ মিলছে। বাবা একটি শক্তিশালী মন্ত্র প্রয়োগ করে, যা দেখে আর্থার বুঝতে পারে আমার বাবা এনহ্যান্সমেন্ট টাইপের একজন ব্যবহারকারী। রাতে আর্থার ঘুমাতে না চাইলে মা প্রথমে রাজি হন না, কিন্তু তার কাতর চোখ দেখে শেষ পর্যন্ত বই পড়তে দেন। আর্থার ভাবে, 2 বছরে আমি অনেক কিছুই শিখেছি, কিন্তু সবচেয়ে বড় অর্জন হলো মানা কোর তৈরি করা, শরীরের সমস্ত শক্তিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা। হঠাৎ বাড়িতে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আর্থারের বাবা মাকে বাঁচালেও ছেলের কথা ভেবে আতঙ্কিত হন। তিনি ছুটে এসে দেখেন আর্থার, যার বয়স এখনো 3ও হয়নি, সে মানা কোর নিয়ন্ত্রণ করতে পেরেছে। আর্থার নিজের সাফল্যে খুশি, কিন্তু তখনই কাঠের গুঁড়ি তার দিকে পড়তে থাকে। সে ভাবে, আমি মারা যাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে তার বাবা মা তাকে বাঁচায়। আর্থার আবেগাপ্লুত হয়ে ভাবে, আমার পরিবার আমাকে ভালোবাসে, রক্ষা করে। তখনই সে তার আগের জীবনের কথা মনে করে, যখন কেউ তাকে নিয়ে চিন্তা করত না। আর্থারের চোখ দিয়ে অপ্রত্যাশিতভাবে অশ্রু গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে না সে কেন কাঁদছে, কারণ আগের জীবনে কখনো সে এমনটা অনুভব করেনি। সে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে, কেউ আমাকে বুঝিয়ে দিক আসলে কি হচ্ছে। আর তখনই একটি ভয়ঙ্কর দানবের আবির্ভাব ঘটে।